এটা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ। দশম স্কন্ধ বললেই আপনারা যে লীলার কথা আছে, না, এটা নবম স্কন্ধ। দশম স্কন্ধটা প্রকাশিত হবে, দাঁড়ান একটু অপেক্ষা করুন। নবম স্কন্ধটি যখন আমি খুলি তখন আমি দেখতে পাই হচ্ছে মুক্তি। আচ্ছা, নবম স্কন্ধে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুক্তি। এখানে কটা অধ্যায়? এখানে মোট আছে হচ্ছে 24টি অধ্যায়। প্রথম রাজা সুদ্যুম্নের স্ত্রীত্ব প্রাপ্তি, মানে রাজা সুদ্যুম্ন স্ত্রী হয়ে যাবেন। মনুর পুত্রদের বংশ, সুকর্ণা এবং চবন মুনির বিবাহ, অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা মুনির অপরাধ। দুর্বাসা মুনি হচ্ছেন মহাভারত এবং রামায়ণের শাস্ত্রে এমন একজন মুনি যিনি খুব রেগে যেতেন এবং যাকে তাকে শাপ দিতেন। কিন্তু সেই মুনিও যখন অপরাধ করেছিলেন অম্বরীশ রাজাকে শাপ দিয়ে, তখন দুর্বাসা মুনিকেও শাস্তি ভোগ করতে হয়েছিল। ভগবানের ভক্তের চরণে যে অপরাধ করে ভগবান তাকেও ক্ষমা করেন না। দুর্বাসা মুনি যখন নারায়ণের বুকে পা লাথি মেরেছিল, তখন নারায়ণ কিন্তু দুর্বাসা মুনির পায়া ধরে বলেছিল যে আপনার কোথাও লাগেনি তো। কিন্তু যখন তিনি ভগবানের ভক্তের প্রতি অপরাধ করেন, তখন তাকে কিন্তু তার শাস্তি ভোগ করতে হয়। দুর্বাসা মুনির জীবন রক্ষা, ভগবান জ্বলন্ত সুদর্শন চক্রের তার সন্তান থেকে দুর্বাসা মুনি মুক্ত হন। অম্বরীশ মহারাজ ভগবান সুদর্শন চক্রের উদ্দেশ্যে স্তব শুরু করেছিলেন। সৌভরী মুনির অধঃপতন, মান্ধাতার বংশধর ভগবান কপিলদেবের সঙ্গে সগর সন্তানদের সাক্ষাৎ, অংশুমানের বংশ, ভগবান শ্রীরামচন্দ্রের লীলা। অর্থাৎ এই নবম স্কন্ধে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের লীলার কাহিনীর আস্বাদন করতে পারবো। এই জন্যই এখানে রামচন্দ্রের ছবি আছে, রামচন্দ্রের প্রতিকৃতি আছে। আর এখানে পিছনে আমরা দেখতে ছবি, এটা মনে হয় রাজা অম্বরীশের সুদর্শন চক্রের প্রার্থনা, এবং সুদর্শন চক্রের প্রার্থনা থেকে দুর্বাসা মুনির অম্বরীশের পায়ে পড়েছিলেন। যে দুর্বাসা মুনির সবাইকে শাপ দিয়ে বেড়াতেন, সেই দুর্বাসা মুনি অম্বরীশের পায়ে জোরে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্রের পিতাশন, শ্রীরামচন্দ্রের পুত্র কুশের বংশাবলী, মহারাজ নিমির বংশ, উর্বশীর দ্বারা মোহিত রাজা পুরুরবা, ভগবানের যোদ্ধা অবতার পরশুরাম, ভগবান পরশুরামের পৃথিবীকে নির্ক্ষত্রিয়করণ, পুরুরবার পুত্রদের বংশ বিবরণ, রাজা যজাতির পুনর্যৌবন প্রাপ্তি, রাজা যজাতির মুক্তি লাভ, পুরুর বংশ বিবরণ, ভরতের বংশ বিবরণ, অজমিরের বংশ বিবরণ। আর এখানে আছে ত্রয়োবিংশতি অধ্যায়ে যজাতির পুত্রদের বংশ বিবরণ, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে আছে। যেখানে আপনারা অবশ্যই এটাকে একটুখানি পজ করে নিন, তাহলে আপনারা ডিটেলে অধ্যায়গুলো পড়তে পারবেন। এতে আপনাদের সুবিধা হবে যে কী অধ্যায় কী আছে সেই বিষয়টা বোঝা। এমনিতেও আমি শ্রীমদ্ ভাগবতে প্রতিটা শ্লোকের অনুবাদ এবং প্রভুপাদের লেখা তাৎপর্য পড়ে পড়ে ভিডিওতে শুনিয়ে দিচ্ছি, যাতে ভগবত সবার কাছে সুলভ হয়ে ওঠে, যাতে কেউ এটা না বলতে পারে যে আমি অর্থের অভাবে ভগবত পড়তে পারছি না। ভগবত সবার পড়া উচিত, সবার পাঠ করা উচিত। যেভাবে বৈজ্ঞানিকদের মিথ্যে প্রমাণ করার জন্য আমাদের বিজ্ঞান পড়তে হবে, বা বিজ্ঞানকে বুঝতে গেলে বিজ্ঞান পড়তে হবে, যেমন ভগবানকে শাস্ত্র পড়তে হবে। আমরা অনেকে বলি কই আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কই আমরা তো ভগবান আছে তার পাচ্ছি না, কই আমার কাছে তো আমার সাথে এই হয় ওই হয় সেই হয়, এত খারাপ হয়, আর ভগবান যদি থাকেন তাহলে খারাপ কথা হয় কেন? এর সমস্ত উত্তর তো শাস্ত্রে দেওয়াই আছে রে বাবা। কেউ শাস্ত্র যদি না পড়ে আর এই সমস্ত অবান্তর প্রশ্ন করে, তাহলে কি বলবেন? ঠিক যেভাবে বিজ্ঞান জানতে গেলে বিজ্ঞান পড়তে হয়, অঙ্ক জানতে গেলে অঙ্কের বই পড়তে হয়, সেভাবে ভগবানকে জানতে গেলে শাস্ত্রগ্রন্থ পড়তে হয়। যারা শাস্ত্রগ্রন্থ পড়বে না তারাই দেখবেন ভুলভাল সব দেবে, বলে ভগবান তো এই জগৎ সৃষ্টি করেছেন, তার আবার খাবারের কি দরকার পড়লো? আরে বাবা, আমরা ভগবানকে খাওয়াই না, ভগবানকে আমরা ভোগ নিবেদন করি, যেন তিনি সেই ভোগে থাকা সমস্ত পাপগুলোকে নষ্ট করে দেন, এবং আমাদের ভালোবাসা রূপে তাকে আমরা সেটা নিবেদন করি সেটা। আর তাছাড়া শাস্ত্রে বলাই আছে যে ভগবানের দেহের সমস্ত অংশ তার একইভাবে কাজ করতে পারে, কারণ তিনি চিন্ময়। অর্থাৎ ভগবান তিনি চোখ দিয়ে আহার করতে পারেন, চোখ দিয়েই কথা বলতে পারেন, চোখ দিয়েই সব কিছু করতে পারেন। তাই ভগবানের হাতও যেমন, চোখও যেমন, পাও তেমন, মুখও তেমন। সুতরাং ভগবানকে আলাদা করে আহার করার প্রয়োজন হয় না। ভগবান যে আহার করে সেটা এক সহজ উদাহরণ তো এটাই, যে আপনারা কোনোদিন প্রসাদ খেয়ে দেখেছেন শান্তি পান? তো সেই একই খাবার যখন বাড়িতে রান্না করে দেখবেন তো খেয়ে শান্তি পান কিনা একবার দেখবেন। অম্বরীশ মহারাজকে ভর্ৎসনা করতে দুর্বাসা মুনির ক্রোধে উত্তপ্ত হয়েছিলেন। অম্বরীশ মহারাজ ভগবত ভক্তকে দুর্বাসা মুনি ভস্ম করবেন, এতই তার ক্ষমতা। অহংকার। দুর্বাসা মুনি পালিয়ে বেড়াচ্ছিলেন, যার কারণ সুদর্শন চক্র তাকে তাড়া করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যদিও পূর্ণ পুরুষোত্তম, তো বৃন্দাবনে তার দিব্য আনন্দ বর্ধনের জন্য তিনি ভক্ত গোপিকাদের সহযোগিতা আকাঙ্ক্ষা করেন। এই যে অম্বরীশ মহারাজের পায়ে লুটিয়ে পড়েছেন,
অংশুমান তার পিতৃদেবের বস্ত্রস্তূপের মধ্যে হারিয়ে যাওয়া যজ্ঞের অশ্বটির কাছে কপিলদেবকে বসে থাকতে দেখলেন। অংশুমান তখন কীতাঞ্জলি পুঁতে প্রণতি নিবেদন করে স্থির চিত্তে মুনির স্তব করেছিলেন। এখানে আমরা দেখতে পারি মহারাজ ভগীরথের অনুরোধে মহাদেব শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে নির্গত পবিত্র গঙ্গার জলধারার বেগ তার মস্তকে ধারণ করতে সম্মত হন। আমরা মহাদেব সিরিয়ালে দেখেছি যে মহাদেবের জটা থেকে গঙ্গা বেরোচ্ছে, তার আগে সেটা ব্রহ্মার কমণ্ডলু থেকে বেরোলো। একদমই ভুল, এখানে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি। আমি আবারও বলছি, টিভি সিরিয়াল থেকে আপনারা কখনোই ঠাকুরের ভগবানের ব্যাপারে আশ্বাস করতে যাবেন না। টিভি সিরিয়ালে ভগবানের ব্যাপারে দেখায় ঠিক আছে, কিন্তু ওখানে পুরোপুরি বিশ্বাস করবে না, কারণ সেখানে টিআরপির জন্যে এমন অনেক কিছু করা হয় যেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আমরা জানিও না যে ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গা এসেছিলেন। আমরা বলি গঙ্গা তো একটা সামান্য নদী, সেই গঙ্গা সামান্য একটা নদী হিসাবে কি করে সে একজন দেবী হতে পারেন? এটা চিন্ময় স্তরে সম্ভব হয়। চিন্ময় স্তরে এটা দেখার জন্য আপনাদের চিন্ময় চক্ষু প্রাপ্ত হতে হবে, যাকে দিব্য চক্ষু বলি। দিব্য চক্ষু বাদে আপনি গঙ্গাকে শুধু একটি জলধারারূপেই দর্শন করবেন। আর যখন আপনার দিব্য চক্ষু প্রাপ্ত হবে বা আপনি চিন্ময় স্তরে যাবেন বা স্বাস্থ্য পড়বেন, তখন আপনি গঙ্গা দেবীর রূপ দেখতে পারবেন। তার আগে আপনি গঙ্গাকে দেবীর রূপ না দেখে মায়া দেবীর প্রভাবে আপনি গঙ্গাকে একটি নদী হিসাবে বা জলধারা হিসাবে দেখবেন। এখানে সীতার স্বয়ম্বর সভায় ভঙ্গ, সীতা এবং রামচন্দ্র, সেই বিখ্যাত লঙ্কা ব্রিজ, পরশুরাম, শর্মিষ্ঠার অজ্ঞাতসারে দেবযানী বস্ত্র পরিধান করেছিলেন, তারপরে দেবযানী ক্রুদ্ধ হয়েছিলেন। হাই দাসীটির আচরণ দেখো। শর্মিষ্ঠা যখন শুক্রাচার্য জানতে পারলেন যে তার কন্যার সাথে জয়জাতি বিশ্বস্ত আচরণ করেনি, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধের রাজাকে বলেছিলেন, ওরে মিথ্যাচারী মূর্খ স্ত্রীকামী, আমি অভিশাপ দিচ্ছি, তুমি জরা ও পঙ্গুত্বের দ্বারা আক্রান্ত হও। মহান রাজা রন্তিদেবের 48 দিন উপবাসের পর ঘৃতের দ্বারা প্রস্তুত সুখাদ্য তাকে দেওয়া ছিল, কিন্তু তবুও তিনি তা না গ্রহণ করেন ভিক্ষুকদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। আমরা এই জড়জগতে দেখি অনেকে অনশন করে বিভিন্ন কিছু পাওয়ার জন্যে। আমরা মহাভারতের যুগেও, প্রাচীন যুগেও অনশন করা হতো, সেটা ভগবানকে পাওয়া যায়, তাকে উপবাস বলা হতো। ভগবান শ্রীকৃষ্ণ গর্ভস্থ শিশুটিকে আশ্বাস দেন যে তিনি মায়ার দ্বারা প্রভাবিত হবেন না। এইভাবে আশ্বস্ত হয়ে শিশুটি বেরিয়ে আসে, কিন্তু তিনি তৎক্ষণাৎ পরিব্রাজকাচার্য সুখদেব গোস্বামী রূপে গৃহত্যাগ করেন। ব্যাসদেবের পুত্র সুখদেব আচার্য তিনি বেরোতে চাইছিলেন না মাতৃগর্ভ থেকে, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে মায়ার দ্বারা তিনি আর প্রভাবিত হবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে বলেন যে না, তুমি মায়ার দ্বারা প্রভাবিত হবে না, তুমি জন্ম থেকেই জ্ঞান প্রাপ্ত হবে। সেই সেই সুখদেব গোস্বামী, যিনি কিছু দ্বারা আকৃষ্ট হতেন না, কারণ তিনিও পর্যন্ত ভগবানের লীলার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। অর্থাৎ পরমহংস যারা কোনো কিছুর দ্বারাই আকৃষ্ট হয় না, যেভাবে হংস জলে থাকে কিন্তু জল গায়ে লাগায় না, তেমন পরমহংস যারা সংসারে থাকে কিন্তু সংসারে কোনো কামনা বাসনা কোনো কিছুই তাদের গায়ে লাগে না, তারাও পর্যন্ত ভগবানের অপ্রাকৃত লীলার দ্বারা আকৃষ্ট হয়। দুর্বাসা মুনি প্রদত্ত অলৌকিক শক্তি পরীক্ষা করার জন্য কুন্তী সূর্যদেবকে আহ্বান করে এবং সেই আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সামনে উপস্থিত হলে কুন্তী দেবী বিশেষভাবে আশ্রয়িত হয়েছিলেন। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের উপপাদ্য বিষয়। এখানে মোট মনে হয় 650-এর মতো পৃষ্ঠা থাকবে। এখানে আমরা লাস্টে কিছু বংশ তালিকা দেখতে পাচ্ছি। এখানে আমরা এটা হচ্ছে বৈবশত মনুর বংশধর। এখানে আমরা অংশুমান থেকে কুশ অব্দি সূর্যবংশ, আর এখানে অংশুমান কুশ থেকে বৃহদ্দল অব্দি কলিযুগের সূর্যবংশের ভবিষ্যৎ রাজন্যবর্গ, মানে ভবিষ্যতে যারা হবে রাজন্যবর্গ। এটা হচ্ছে নিমির বংশধর, মিথিলার বংশধর, চন্দ্রদেব সোমের বংশধর। আমরা বলি চাঁদ তো আকাশে থাকে, চাঁদ কী করে আবার চন্দ্রদেব হবে? এটা পড়তে গেলে আপনাদের ভগবত পড়তে হবে, ভগবতের উত্তর দেওয়া আছে। পুরন্দরের বংশধরগণ, পুররবার বংশধরগণ। ভগবত না পড়লে আপনারা কোনো কিছুরই উত্তর পাবেন না। মায়ার দ্বারা আপনি তো মনে করবেন ভগবান নেই, সব হয়তো গাঁজাখুরি গল্প। একবার ভগবত পড়ুন। আমি তো সিরিজে প্রতিটা শ্লোক ব্যাখ্যা করছি, প্রতিটা শ্লোক করছি। তাছাড়া পারমাত্মিক প্রশ্ন বলে একটা সিরিজ শুরু করি, যাতে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব হয়। আপনারা যদি নিজেদের মন্তব্য, নিজেদের প্রশ্ন কমেন্টেও আমাকে জানান, তবুও আমি সেই প্রশ্নের উত্তর দেবো। এত কিছু উপায় থাকতেও আপনারা সেটার সদ্ব্যবহার কেন করবেন না?